সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 6:30। সকাল থেকে উঠে শুধুমাত্র আমি চাটাই করেছি, তারপরে তিনজনে বসে চাটাই খাইছি আর কিছু করিনি। আর জানো তো 3:30টার থেকে কারেন্ট নাই, তো তখন থেকে ঘুম নেই, জাগন্ত, তার জন্য শরীরটাও ভালো লাগে না। আর সেই তখন কারেন্ট গেছে, এখনও অবধি কারেন্ট আসে নাই, তাই এই বারান্দায় বসে বসে ভাবছি এখন মুড়ি খাওয়ার জন্য কী হবে। কিছুই হয়নি এখনও, এই বসে বসে ভাবছি যে কী হবে, তো তারপরে হবে। আর তোমরা আমার ভিডিওটা দেখো। তারপরে কিছু না পাই আমি ঠাকুমাকে গেলাম জিজ্ঞাসা করার জন্য যে ও ঠাকুমা আজকে মুড়ি খাওয়ার জন্য কি হবে। তো ঠাকুমা বললেন দেরি দেরি তো অন্য কিছু হয়, তো আজকে বেগুনি হোক। আমি বললাম ঠিক আছে, বেগুনি খেতে সবাই ভালোবাসে আর বিশেষ করে তো আমি ওইসব তেলে ভাজা খেতে একটু বেশিই ভালোবাসি। তাই আমি বললাম ঠিক আছে তাই করো। আর বেগুনগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের, ওই গাছটা যেন তো মুরগিয়ে খাইয়ে একদম কিছু রাখে না। তো যাই হোক, সেইটা আবার বেগুন ধরে। আর বেগুনিগুলো কিন্তু ঠাকুমাই করছিলেন, দেখো ভাজাও চলছে। আর দেখো ওইদিকে ঠাকুমা তো বেগুনি ভাজছিলেন, কিন্তু দাদু হচ্ছেন বেগুন খান নাই। তাই কি করব ভাবে ভাবে বললেন ঠাকুমা যে একটুখানি আলুটাই ঝিরি করে ভাজি দাও, সেটা বেসন দিয়ে মাখাই পরে ভাজি দেবো। তো দাদুর মতন আমি একটু করে ওই বাটির মধ্যে আলু ঝিরি করে কাটি দিলাম। আর দেখো বেগুনিও আমাদের ভাজা হয়ে গেছে, এখানে থালার মধ্যে আর ওই বাটিগুলো যেটি দিককে দিয়ে আসা হবে তার জন্যে রাখা আছে। আর বেগুনি ভাজার পরে ভাবলাম মুড়ি পরে খাবো। মাছ আনিছিল বিক্রি করতে, তাই জন্য একটা মাছ নিলাম। আর এই মাছটা 450-400 মতন ছিল আর কি। এখন মাছের প্রচুর দাম বেড়ে গেছে, সব জিনিসেরই দাম, শুধু মাছ বলে নয়। আর তোমরা প্রত্যেকটা ভিডিওতে হয়তো লক্ষ্য করে থাকবে আমি এইখানটায় বসে বাসন ধুই, কাপড় কাচি, মাছ কাটি। ওই যে পিছনে টিন পাতাটা আড়াল দেওয়া রয়েছে প্রত্যেকটা ভিডিওতে দেখো। ওইটার কারণ হচ্ছে কি জানো, ওই ধারটায় না মানে বেশি লোকের যাতায়াত, তাহলে এইখানটাতে আমরা স্নান করি, তারপরে এইখানটা আমি বসে কাটা তোয়া করি, তার জন্যই আড়াল দেওয়া আছে। আর তারপরে ঠাকুমা এসেছিলেন একটুখানি হাত ধোয়ার জন্যে। তারপরে ঠাকুমাকে দেখাচ্ছিলাম যে তেলটা দেখো ভালো আছে কিনা, রাখবো কিনা। তো ঠাকুমা বললেন রাখি দিতে। তাই আমি বললাম না তুমি রাখি দাও। তাই দেখো ঠাকুমা এখানে রাখি দিচ্ছিলেন মাছের তেলটা বাটির মধ্যে কুড়াইয়ে। মাছের তেলটা কী দিয়ে হবে সেটা ভাবিনি এখনও, তো যাই হোক সেটা পরে হবে, কী দিয়ে হবে ভাবা যাবে। তো দেখো ঠাকুমা বাটির মধ্যে কুড়াই নিলেন, আর তারপরে হাতটা ধুয়ে পড়ে যাচ্ছিলেন। আর আমি এখানে বলছিলাম এখন জল খুলো না, আমি পুরো ভিজে গেলাম। আর তারপরে দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে, মাথাটা ছিল, মাথাটা মাঝে মাঝে কাটিয়ে দিলাম, কারণ বড় করে মাথাটা থাকলে ভালো ভাজা যাবে না। তারপরে মাথার সেইখানে একটা ফুলকার মতো থাকে, ওইটাই বার করছিলাম। ওইটা থাকলে কেমন পাক লাগে, খেতে ভালো লাগে না, আর প্রচুর তেলও খাইলেই জানো তো। তাই আমি মাছ কাটলেই ওইটা ভালো করে বার করে নিই। ওইটাই এখন বার করাচ্ছিলাম, তো বেরাচ্ছিল না, তারপরে যা হোক করে বার করলাম। আর তারপরে মাছগুলো ধুয়ে তো নুন মাখায় আমি রাখি দিয়েছি, হলুদ পরে মাখাবো। আর এইখানে তারপরে আমি মুড়ি খেতে বসে পড়েছিলাম। আমি একাই খাচ্ছিলাম, কারণ এখনও কেউ খান নাই, আর মাও নাই, বাবাও নাই, তোমাদের দাদাভাই তো বিল গেছে। তাই একা একা কী করবো ভাবছিলাম, দিয়ে এবারে খিদা লাগিয়েছিল বলে আমি খেতে বসে পড়েছি। আর এইসব তেলে ভাজা হলে তো আমার একটু আগেই খিদা লাগিয়ে যায়। তো যাই হোক, অনেকগুলো তেলে ভাজা নিয়ে বসে পড়েছিলাম খাতে, শশা দিয়ে, তারপরে খাই নিয়েছি। আর তারপরে মা এলেন, মাকে খাতে দিয়েছিলাম। আর এইখানে বাতাস দিচ্ছিলো বলে মা বললেন বাইরেটাতেই দাও, তো এইখানে দিলাম। আর আমি এইখানে কলার ফুল ছাড়াচ্ছিলাম, মা বলে দিচ্ছিলেন একটু, যদিও আমি পারি তবু ভালো পারিনি, তার জন্য মা বলেও দিচ্ছিলেন, তাই মায়ের কাছেই বসলাম ছাড়ানোর জন্য। তারপর দেখো কলা ফুলও ছাড়াই দিয়েছি। আর দেখো এখন তো দুপুরবেলা, প্রায় দুপুরেই, কিন্তু দেখো আকাশটা কত সুন্দর করে রাখিয়েছে, একটু কোনো রোদ দেই নাই ভালো জানো, আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছিল দেখতে। আর ওই যে গাছপালাগুলো দেখছো, ওগুলো কিন্তু আমাদের লয় জানো তো, কিন্তু পুরো ছায়াটা আমাদের বাড়িটার উপরেই আসে। তো শীতকালে একটু অসুবিধা হয়, গ্রীষ্মকালে বেশ ভালো। আর এইখানে ঠাকুমা তো মুড়ির চাল রোদে দিয়েছিলেন, সেটা তো তোমরা জানোই যে এখন আমাদের চাল শুকনো করা চলছিল। আর দেখো তারপরে আমি চলে এলাম ঘরে আমাদের বিছানাটা গোছানোর জন্যে। আমাদের বিছানাটা অগোছালো হয়েছিল, ওপরে নাইটি টাইটি সমস্ত কিছু পড়েছিল। তো যাই হোক ভালো করে ঝাড়ে আমি গুছিয়ে নিলাম, আর ভালো করে বেডশিটটা পাঠিয়ে দিলাম। তারপরে চলে এসেছি উপরে মা বাবার বিছানাটা ঝাড়ার জন্যে। এটাও একটুখানি অগোছালো হয়েছিল, তো এইটাও টিপটপ করে ভালো করে ঝাড়ে চাদরটা টান টান করে বিছাই দিলাম। আর টান টান করে চাদর বিছায় রাখলে বিছানাটা দেখতে ভালো লাগে। আর তারপরে ঘর ওপর বাইর সমস্ত কিছু ভালো করে ঝাড় দিয়ে আমার চান হয়ে গেছে। আর এইখানে জামা কাপড়গুলো মেলছিলাম। আর দেখো এই সিনারিটা কত সুন্দর লাগছে দেখতে, হাওয়া দিচ্ছে, গাছপালাগুলো নড়ছে, আর আকাশের মেঘটা দেখো কেমন সরে সরে যাচ্ছে।
আর কাঁচা ধোয়া ছিল টুকটাক কিছু, তো কাচলাম। তারপর স্নান করে মেলাও হয়ে গেছে। দেখো আজকে দুপুরে কি হয়েছে। ওইখানে বাবার জন্য থালায় ভাত বাড়া রয়েছে, ঠান্ডা হতে দেওয়া হয়েছে আলু ভাতে। আর এইখানে মাছ ভাজা রয়েছে, আর এইখানে রয়েছে মাছের ঝোল। আর এইখানে রয়েছে হচ্ছে ওই কলা ফুল ছাড়াচ্ছিলাম, তো সেইটারই একটা তরকারি হয়েছে মাখা মাখা। আর এইখানে তো মাছের তেলটা ভাজা রয়েছে, এটা কী দিয়ে হবে ঠিক জানিনি এখনও। আর এইখানে মা কাল্লাগুলো ভাপার জন্য দিয়েছিলেন, ভাজা হবে। তো এই ঢাকা দিলেন, আমি বললাম একটুখানি খুলে দেখাও, তো হচ্ছিল। তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি রান্নাবান্নার পরে। তারপরে ঘুমাই গেছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি পিটিক পিটিক বৃষ্টি পড়ছে। আর পাশের বাড়ির একটা কাকিমা এসেছিলেন, মা আমি ঠাকুমার ওই কাকিমা তোমাদের দাদাভাইও ছিল, একবার আসছিল যাচ্ছিল। তো আমরা এই কজন মিলে এইখানটায় বসে বসে একটুখানি গল্প করছিলাম। আর বৃষ্টি পড়ছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, ভালো লাগছিল। তো বিকালবেলা একটুখানি কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছিল, তার জন্য তোমাদের দাদাভাইকে বলতে ও চাউমিন ডিম যা যা লাগে সমস্ত কিছু নিয়ে আসলো। আর আমি সেগুলো নিয়ে চলে এলাম বৌদির এখানকে, কারণ বৌদি এইসব জিনিসগুলো একটু বেশ ভালোই রান্না করে ওই জন্য। আর দেখো তারপরে এখানে টমেটো পেঁয়াজ সব ভাজা চলছে, আমি এগুলো কাটিয়েছিলাম প্রথমে, তারপরে আবার বৌদিকে কাটতে হয়েছে, মানে জানোই তো আমি কীরকম কাজ করি। দেখো ভাজা হচ্ছে, আর ওইখানে চাউমিন সিদ্ধ করা রয়েছে, পরে দেওয়া হবে। আর এইখানে বৌদি ডিম দিয়ে দিল ভাঙিয়ে একটা, আমরা ডবল ডিম দিয়ে করব, এক প্যাকেট চাউমিন সবাই মিলেই খাবো। আর এই যে দেখো আর একটা ডিমও দেওয়া হয়ে গেল। এরপরে এইটা ভালো করে নাড়াচাড়া করে ভাজি লিয়া হচ্ছে, একটু বেশ লাল লাল করে ভাজা হবে, আর তারপরেই চাউমিনগুলো দেওয়া হবে। আর দেখো ভালো করে লাল লাল করে একদম ভাজাও হয়ে গেছে। আর তারপরে বৌদি ভাই তো কম কম করে দিয়ে দিচ্ছে চাউমিনগুলো, প্রথমে একটু অর্ধেক দিল, তারপরে আবার নাড়াচাড়া করছে, তারপরে আর বাকি অর্ধেকগুলো দিবে। আর আমরা এখানে বসেছিলাম সবাই খাওয়ার জন্যে, আমি তো ভিডিও করার জন্য, খাওয়ার জন্য অবশ্যই। তো দেখো একটুখানি নাড়াচাড়া করার পরে আর বাকি যে চাউমিনগুলো ছিল সেগুলোও বৌদি দিয়ে দিল। আর বৌদিকে বলছিলাম ভিডিও করছি, তোমাকে ভাইরাল করে দেবো। বৌদি বলছে না না আমার ভাইরাল হওয়ার দরকার নেই, তারপর সবাই আমার কাছকে আসবে আর বলবে আমাকে ঘরে ঘরে খাওয়াও। বলছে আমি রিলসে ভাইরাল হব, আমি রান্নায় নয়। তো সেইটার জন্যই দেখো বৌদি হাসছিল, বলছিল দেখান না। আর তারপর দেখো চাউমিন হয়ে গেছে। আর এইখানে একটা থালার মধ্যে আমি আর বৌদি নিয়েছিলাম, এধারটা আমি সস নিয়েছি, বৌদি সস লেনে। আর রাত্রিবেলায় বাবা হঠাৎ করে ফোন করে বলছে কি চিকেন নিয়ে যাচ্ছি, সমস্ত কিছু রেডি করো। আর দেখো বলতে বলতে চিকেনও নিয়ে আসছে, আর এইখানে অনেকটা চিকেন রয়েছে প্রায় 1.5 কিলোর মতো। আর ঠাকুমা উনুন ধরাচ্ছিলেন, আর আমি রসুন ছাড়াই দিলাম আর পেঁয়াজটা কাটিয়ে দিলাম। আর মা রান্না করবেন, সিদ্ধ হবে। এইসব মাংস সিদ্ধটা খেতে আমার আগে খাতাম না, জানো তো, শুনে কেমন কেমন লাগতো, এখন বেশ ভালো লাগে। আর তারপরে 3 জনে লাগিয়ে পড়েছিলাম উনানে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে দেখা হবে পরের দিন আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবে।